ইউটিউব অ্যালগরিদমকে যদি তুমি একটুখানি সেইভাবে কাজে লাগাতে পারো, তাহলে কিন্তু তোমার যে শর্ট ভিডিও থাকবে সেই শর্ট ভিডিও কিন্তু ভালো ভিউজ আনতে বাধ্য। তো তার জন্য তোমাকে দুটো ফোন অবশ্যই রাখতে হবে। সেই দুটো ফোনের কাজ ইয়ার সঙ্গে তুমি যদি শর্ট ভিডিও আপলোড করতে করতে দেখছো তাও তোমার ভিউজ যদি কম আসে, তাও কিভাবে তুমি ভিউজ বাড়াবে সেটাও কিন্তু এই ভিডিওর মধ্যে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো প্র্যাকটিক্যালি, ঠিক আছে। তো প্রথম যেই কাজটি আছে সেই কাজটি হচ্ছে, তুমি তোমার চ্যানেলটা যখন খুলে ফেলেছো, খোলার পরে সেই চ্যানেলের সমস্ত সেটিংসগুলো কমপ্লিট করে ফেলো। তো সেটিংস যখন কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাওয়ার পরে তুমি তোমার নিশটাকে সঠিকভাবে বেছে নাও। দেখো, সঠিক নিশ নিয়ে যদি কাজ না করো তাহলে তুমি দুটো ফোন চারটে ফোন কোনোভাবেই কিন্তু কাজ করতে পারবে না, ঠিক আছে। আমি এইখানে কোনো উল্টো পাল্টা কোনো কিছু তোমাদেরকে দেখাবো না, একদম লিগালভাবে তুমি কাজ করবে দুটো ফোনের মাধ্যমে, এবং এই দুটো ফোন দিয়েই তুমি সমস্ত কাজ করে ফেলতে পারবে। তোমার দেখবে শর্ট ভিডিওতে ভালো ভিউজ আসতে শুরু করবে 2-1 দিনের মধ্যে থেকেই, ঠিক আছে। হয়তো প্রথম দিন থেকেই তুমি ভালো একটা ভিউজ গেইন করতে পারবে, ঠিক আছে। তো দেখো, প্রথম যে কাজটা থাকবে সেই কাজটা হচ্ছে গিয়ে, যেই মেল দিয়ে তুমি ইউটিউব চ্যানেল খুলছো সেই মেল তোমার দুটো ফোনেতেই লগ ইন রাখতে হবে, ঠিক আছে। দুটো ফোনেতেই লগ ইন যখন হয়ে গেল, হয়ে যাওয়ার পরে ইউটিউব চ্যানেল তুমি এখানে দুটো ফোনেই সেটিং করে ফেললে। করার পরে এইখানে তুমি ওয়াইট স্টুডিও, তোমার একটা ফোন যে থাকছে সেই ফোনটাতেও, যেমন আমি একটা ফোন দিয়ে রেকর্ডিং করছি, আমার ওই ফোনেও যেই মেলটা লগ ইন করা আছে, হাতের ফোনটাতেও কিন্তু সেই মেলই লগ ইন করা রয়েছে। তো স্ক্রিন রেকর্ডিং আমি অন করে দিলাম। এবার দেখো, ওয়াইট স্টুডিওর মধ্যে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ আমার ওয়াইট স্টুডিও, এখানে অ্যানালিটিক্স দেখতে পাচ্ছ, ঠিক আছে। এইবার তুমি কি করবে, তুমি তোমার অন্য একটা ফোন দিয়ে সবসময় তুমি শর্ট ভিডিও তৈরি করবে। শর্ট ভিডিও তৈরি করার পরে ওই ফোনটাতেই তোমরা সেই শর্ট ভিডিওটা আপলোড করে দেবে, আনলিস্টেড অবস্থায় কিন্তু আপলোড করে দেবে। এবার আপলোড করার পরে যে কাজটি তুমি করবে সেটা হচ্ছে গিয়ে, হাতের যেই ফোনটা আছে এই হাতের ফোনটা দিয়ে বাদবাকি কাজ করতে হবে তোমার। ওই ফোনটাকে এখন বিরাম দিয়ে দাও, মানে ওই ফোনটাকে এখন স্লিপিং এ রেখে দাও, মানে ওই ফোনটার কোনো কাজ নেই আর, ঠিক আছে। এইবার তোমরা কি করবে, এই ফোনের কন্টেন্টের মধ্যে যাবে, কন্টেন্টের মধ্যে এসে আসার পরে এইখানে তুমি দেখবে, এইখানে ভিজিবিলিটি দেখতে পাচ্ছ, এইখানে আসবে, আসার পরে এইখানে দেখবে নিচে যে আনলিস্টেড বলে একটা অপশন শো করছে, ঠিক আছে। এই আনলিস্টেডে গিয়ে এখানে গিয়ে তুমি অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করলে, আমার তো কোনো ভিডিও নেই এখানে, তো তোমার ভিডিও থাকবে, কেননা তুমি আনলিস্টেড অবস্থায় কিন্তু ভিডিও আপলোড করেছিলে। দেখো, এটা আমার অন্য একটা চ্যানেল, ঠিক আছে। আমি আনলিস্টেড ভিডিওগুলো আমি সব এখানে নিলাম। এইখান থেকে দেখো যে সবকটা ভিডিও কিন্তু আমার চলে এসছে আনলিস্টেড, ঠিক আছে। এইখানে তুমি যদি চাও গ্রিন স্ক্রিন ভিডিও, যদি তুমি রেকর্ড করতে চাও, গ্রিন স্ক্রিন করতে পারো, কাট আউট করতে পারো, তোমার নিজস্ব রিল হতে পারে, তুমি যেরকমভাবে রিলস ভিডিও বানাও সমস্ত রিলসের ক্ষেত্রেই কিন্তু এইটা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো এইবার দেখো এখানে কি করবে, সাইডে দেখতে পাচ্ছ এখানে রয়েছে 3 ডট, ঠিক আছে। এই যে 3 ডট রয়েছে, এর উপরে যাবে, তারপরে এডিটে যাবে। এডিটে যাওয়ার পরে এইখানে উপরে যে টাইটেলটা দেখতে পাচ্ছ, এই টাইটেলটা সম্পূর্ণ কিন্তু তুমি এখান থেকে সিলেক্ট করে কপি করে নিলে, এখানে ডিসক্রিপশানে বসিয়ে দিলে, ঠিক আছে। এর সমস্ত ডিসক্রিপশান বসিয়ে দিলে, বসিয়ে ব্যাক করে চলে আসো। ব্যাক করে আসার পরে এইখানে তুমি দেখো রিলেটেড ভিডিও তুমি সিলেক্ট করতে পারো। তুমি যখন কিছু কিছু ভিডিও আপলোড করা হয়ে যাবে, আপলোড করে হয়ে যাওয়ার পরে কিন্তু এখানে রিলেটেড ভিডিও যেটা আছে এটা তুমি সেট করে দিতে পারো, ঠিক আছে। দিলে কি হবে, ওই ভিডিওর সঙ্গে কিন্তু এই ভিডিওটা র্যাঙ্ক করা স্টার্ট করতে পারে, ঠিক আছে। কেননা ওই ভিডিও রিলেটেডে থাকবে, সেখানে গিয়ে টাচ করলে কেউ সেই ভিডিওটাই পৌঁছায় যাবে। এইবার আরেকটা ট্রিক তোমাদেরকে আমি বলছি, যেটা সেটা ধরো এইভাবে তুমি কাজ করলে, এটুকু হলো। হওয়ার পরে নিচে তুমি চলে আসো। নিচে আসার পরে এইখানে তুমি ট্যাগ যেটা রয়েছে, ট্যাগের এখানে তুমি ট্যাগ বসাবে। যদি তোমার ফান্নি হয় বা তোমার ক্যাটাগরি ওয়াইজ তুমি এখানে ট্যাগ বসাবে। যদি ফান্নি টাইপের হয়, কমেডি শর্টস, শর্টস, ভাইরাল, ট্রেন্ডিং শর্টস, ঠিক আছে, এই ধরনের তুমি ট্যাগ এইখানে দেবে। প্লাস নিজের চ্যানেলের নামটাও কিন্তু এখানে মেনশন করবে, মানে দেবে, ঠিক আছে। দেওয়ার পরে এখানে ক্যাটাগরি সবসময় এন্টারটেনমেন্ট রাখবে। যদি তোমার সেরকম কমেডি টাইপের বা সেরকম ধরনের হাসি মজাকের ভিডিও হয়ে থাকে, আর সবসময় নতুন চ্যানেল যাদের থাকবে তারা কিন্তু অবশ্যই এটাকে আনটিক করে দেবে, মানে লাইকটা, ঠিক আছে। লাইকটা এখানে আনটিক করা যেহেতু অপশন রয়েছে, এখানে আনটিক করে দিয়ে তারপরে কিন্তু এটাকে সেভ করবে, ঠিক আছে। মানে এখান থেকে তুমি তোমার টাইম, যেটা টাইমগুলো বলবো আমি কখন কখন ভিডিও আপলোড করতে হয়। এবার তুমি টাইমিংগুলো প্রথমে জেনে নাও, যে টাইমিংগুলো কী কী রাখলে সব থেকে শর্টের ক্ষেত্রে ভালো হয়। দেখো, টাইমিংগুলো সব থেকে শর্টের ক্ষেত্রে ভালো রয়েছে সকাল 6টা, ঠিক আছে। 6টা, 6:30টার মধ্যে তুমি ভিডিও পাবলিশ করতে পারো। তারপর তুমি 12টা থেকে 12:30টার মধ্যে ভিডিও পাবলিশ করতে পারো।
এবং সন্ধ্যা 6টা 6:30 এরকম টাইমে 7টা এরকম টাইমেও কিন্তু ভিডিও পাবলিশ করতে পারো, শর্ট ভিডিও। তাহলে কিন্তু তোমার ভিউজ আসার একটা চান্স থাকবে বেশি বেশি, ঠিক আছে? কেননা ওই টাইমটা কিন্তু প্রচুর পরিমাণে মানুষ শর্ট ভিডিও স্ক্রল করে, বাচ্চা বুড়ো সবাই, ঠিক আছে? সবাই কিন্তু ভালো স্ক্রল করে, যার জন্য ওই টাইমটাই কিন্তু শর্ট ভিডিও আপলোড করলে বেশি পরিমাণে ভিউজ আসার সম্ভাবনা থাকে। এইবার আমি যেই ট্রিকটার একটা বলবো সেটা হচ্ছে গিয়ে, আমি এটা এখন আপলোড করব না, আমি এটা পাবলিশ করব না। এবার দেখাই, এখানে দেখো অ্যানালিটিক্সের মধ্যে চলে আসলাম। অ্যানালিটিক্সের মধ্যে আসার পরে এইখানে দেখো যে রিয়েল টাইম কত আসছে আমার, বর্তমানে 43,000 সামথিং আমার শর্ট ভিডিওতে ভিউজ আসছে, ঠিক আছে? তো আমি কি করব, এই রিয়েল টাইমের মধ্যে যাব, এইখানে এসে আমি 60 মিনিটে গেলাম। 60 মিনিটে গিয়ে দেখো এটাও নতুন চ্যানেল, 1000 সামথিং কিন্তু এখানে ভিউজ আমার আসছে এই চ্যানেলে, ঠিক আছে? তো এইখানে দেখো একটা ভিডিও কিন্তু মোটামুটি এখন চলছে, চাল হাপ্তা নিকাল, ঠিক আছে? আমি এটা টাইটেল দিয়েছিলাম। তো আমি কন্টেন্টের মধ্যে যাব, কন্টেন্টের মধ্যে গিয়ে তোমরা এখানে কি করবে, এই যে চাল হাপ্তা নিকাল, আমি যেই ভিডিওটা এখানে আপলোড করেছি, ঠিক আছে? এই যে চাল হাপ্তা নিকাল, এখনো এখানে ভিউজ কিন্তু টোটালি কাউন্ট হচ্ছে না, ঠিক আছে? তোমাদের দেখিয়ে দিই তাও। দেখো এখানে চাল হাপ্তা নিকাল দেখতে পাচ্ছ, এখানে 358টা ভিউজ এসছে, 12খানা লাইক এসছে, ঠিক আছে? এইবার কি করব, আমরা এই ভিডিওটার মধ্যে চলে যাব, ঠিক আছে? এই ভিডিওটার মধ্যে যাওয়ার পরে এখানে পেন্সিল দেখতে পাচ্ছ, এর মধ্যে যাব। পেন্সিলের মধ্যে গিয়ে এইখানে নিচে তোমরা দেখতে পাচ্ছ যে রিলেটেড ভিডিও, যেটা আমি দেখো অলরেডি কিন্তু একটা সেট করে রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ রিলেটেড ভিডিও ইয়ে কেয়া হো গায়া, আরেকটা ভিডিও যেটা আমার একটু ডাউন ছিল সেটা কিন্তু রিলেটেডের মধ্যে আমি এখানে দিয়ে দিয়েছি। তাহলে কি হবে, এইখানে কিন্তু ওর মারফতেও কিন্তু এই ভিডিওটাই ভিউজ আসার অনেক সম্ভাবনা থাকবে। 10টা 20টা আসলেও আসবে, এবং 10টা 20টা যখন ভিউজ আসতে থাকবে, কেননা কন্টেন্টের যেহেতু দম আছে, 10টা 20টা 30টা যখনই ভিউজ আসতে শুরু করবে, ওইটাই কিন্তু আবার বুস্ট হয়ে যাবে, ঠিক আছে? মানে রিলসটা আরও বেশি পরিমাণে দৌড়াবে, বেশি পরিমাণে লোকের দ্বারা যাবে, আরও বেশি বেশি ভিউজ চলে আসবে, ঠিক আছে? এইভাবে তোমরা কাজ করো। ভিডিওটা বুঝতে পারছো অনেক বড় হয়ে যাচ্ছে। তো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে বেল আইকনটি টাচ করে দেবে। এবার নেক্সট ভিডিও তোমরা কি চাও সেই বিষয়ে অবশ্যই তোমরা কমেন্টে জানাও, তাহলে কিন্তু সেই বিষয়ে ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম।